থেকে সুন্দরবন যাওয়ার একমাত্র হাইওয়ে পরিবহনের একটা খারাপ অবস্থা, বেহাল দশা। রাস্তা নেই এক প্রকার, আমাদের রাস্তার উপরে ইটের সোলিং দিচ্ছে। এখানে টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা, সেখানে আবার 3 ঘন্টা পরে লাগছে রাস্তায়। সড়ক পথে সুন্দরবন আপনারা গেলেই প্রায় 7 কিলোমিটার ইটের সোলিং পার করেই যেতে হবে, তাহলে একটা হাস্যকর বিষয়। হাল দশা খুব খারাপ। আমরা চলতে গেলে আমাদের গাড়ির অসুবিধা, মানে বল জানে কিছু থাকে না, মানুষও অসুবিধা, ব্যথা পায়, খুব কঠিন হয়ে যাচ্ছে। সে নাকের ভিতরে যাচ্ছে, এর করি লাভ নেই। সরকার একটু লক্ষ্য করলে আমরা চলতে পারবো ইনশাল্লাহ। হাল বেড়ে ভেঙে যাচ্ছে ডেলি, এই 2-3 দিন পর ভেঙে যাচ্ছে, পাল্টাচ্ছে। এত খারাপ হলে চলা যায় না রাস্তা। পিসি রাস্তার উপরে ইটে সেলিং করা, এত করি চলা আমাদের খুব চলা কঠিন হয়ে যাচ্ছে, খুব অসুবিধা। এরকম হয় না, পিসি রাস্তা হলে আমরা খুব সুন্দরভাবে চলতে পারি। আজকের বিশেষ আকর্ষণ সড়ক পথে সুন্দরবন আপনারা জানেন, এবং সেই সুন্দরবনে যাওয়ার একমাত্র মাধ্যম, একমাত্র রাস্তা কিন্তু এই যে সাতক্ষীরা শ্যামনগর সড়ক। কিন্তু সেই শ্যামনগর সুন্দরবনে যেতে গেলেই প্রায় সাতক্ষীরা থেকে 21টা ইটের সোলিং পার করেই যেতে হবে। এবং এমন একটা মেইন রোড, এই মেইন হাই রোডে যদি পিসির পাশাপাশি যদি ইটের সোলিং থাকে তাহলে একটা হাস্যকর বিষয়। তারপরেও একদিকে সুন্দরবন, অন্যদিকে স্থলবন্দর, ভুমরা স্থলবন্দর। এবং আপনারা জানেন যে এই স্থলবন্দরে কিন্তু প্রতি বছর সরকারের অনেক কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়, এবং সেটা কিন্তু সাতক্ষীরা থেকেই সেই রাজস্ব আয় পায় সরকার। কিন্তু সাতক্ষীরার রাস্তার অবস্থা খুবই বেহাল দশা। এবং আর যদি একটু বলি যে আমাদের সাতক্ষীরা মেডিকেল, এবং যে মেডিকেলে এতটা দুর্ভোগ পোয়াচ্ছে মানুষ, কারণ যে আমাদের যে সাতক্ষীরা বাইপাস সড়কটা হয়েছে, সেই বাইপাস সড়কটা মেডিকেলের সামনে দিয়ে উঠেছে, এবং যার কারণে এত পরিমাণ জ্যাম থাকে। এবং এই জ্যাম ধুলাবালির মধ্য দিয়ে মানুষ রুগী হয়ে গেলে মেডিকেলে আসে, কিন্তু মেডিকেলে এসে আরও রুগী হয়ে যাচ্ছে এই সাউন্ড এবং ধুলাবালির কারণে, যার কারণে। কিন্তু এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তবে বিগত সাবেক যে সরকার ছিল, তিনি একটা লিঙ্ক রোড তৈরি করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু আদৌ সেই পরিকল্পনা এখনও বাস্তবায়ন হয়নি, এবং আদৌ হবে কিনা সেটাও অজানা রয়েছে। সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার একমাত্র হাইওয়ে রাস্তাতে আমরা যে পরিবহনের একটা খারাপ অবস্থা, বেহাল দশা। রাস্তা নেই এক প্রকার, আমাদের রাস্তার উপরে ইটের সোলিং দিচ্ছে। মেন রোড, হাইওয়ে রোড, কিন্তু আমরা এত পরিমাণ একটা কষ্টের উপরে ওখান থেকে আসছি, যাতে আমাদের প্রায় যেখানে টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা, সেখানে আবার 3 ঘন্টা পরে লাগছে রাস্তায়। এত রাস্তার গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যাচ্ছে, বড় বড় আমাদের পরিবহনগুলো খুব ঝামেলার ভিতরে, এতগুলো ময়লা, আমাদের মানে রাস্তার খুবই খারাপ অবস্থা। মেন একটা হাইওয়ে হয়ে সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার একমাত্র রাস্তা, এখানে রাস্তার উপরে যে এত খারাপ অবস্থা, প্লাস ইটের সোলিং পর্যন্ত দিচ্ছে আমাদের রাস্তায়। এখন আমাদের মানে সরকারের কাছে একটা আবেদন, যে রাস্তার জন্য একটু মানে তৈরি করে দেয়, প্লাস নতুন রাস্তার জন্য আমরা আবেদন জানাচ্ছি।